নমস্কার বন্ধুরা, আজকে আমি আমাদেরকে দেখাবো যে ফটোশপের মধ্যে কীভাবে ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়। তার জন্য প্রথমে আমরা একটা ফটো নিয়ে আসি, ফাইলে গিয়ে এখান দিয়ে ওপেন, এখান দিয়ে যে কোনো একটা ফটো নিয়ে আসি। এই যে ফটোটা আছে, এই ফটোটার সাদা ব্যাকগ্রাউন্ড থেকে আমরা কালার ব্যাকগ্রাউন্ডে করব। আমরা এখান দিয়ে এই যে টুলটা আছে, এরপরে 4 নম্বর টুলটা রাইট ক্লিক করে ম্যাজিক ওয়ান টুল দিয়ে করতে পারি। ম্যাজিক ওয়ান টুলে টলারেন্স 32 রাখতে হবে। এখানে মারলে পুরো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে যাচ্ছে। গেলে আমরা কিবোর্ড দিয়ে যে কোনো কালার এখানে দিতে পারি। অল্টার চেপে ধরে ব্যাক স্পেস। এবার আমাকে কন্ট্রোল দিয়ে মারলে এই চারদিকে লাইনটা উঠে যাবে। এছাড়াও আমাদের এখানে আছে রাইট ক্লিক করে কুইক সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল। যদি কোনো ক্লিয়ার ব্যাকগ্রাউন্ড থাকে সেক্ষেত্রে ম্যাজিক ওয়ান টুল দিয়ে করা যায়, অথবা রাইট ক্লিক করে কুইক সিলেকশন টুল এটা দিয়ে আমরা ছবিকে এই যে এখানে অপশান আছে অ্যাড টু সিলেকশন দিয়ে আমরা ধরে ধরে সিলেক্ট করে করে এইভাবে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারি। এটা কুইক সিলেকশন যে ফটোর ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার নয় সেটা সিলেক্ট করতে সুবিধা হয়। এখানে আমরা দেখা পাচ্ছি যে মুখটা সিলেকশন হয়ে গিয়েছে এবং চোখটা, এটাকে মাইনাস করতে গেলে আমরা এখান দিয়ে এটা নিয়ে নেব সাবজেক্ট রং সিলেকশন, এটা দিয়ে আবার সিলেক্ট করলে এগুলো বাদ চলে যাবে। এগুলো একটু অ্যাড টু সিলেকশন দিয়ে একটু সিলেকশন করে নেব হালকা, এগুলো ভিতরের দিকে চলে এসছে। এই যে এবার আমরা এখান দিয়ে যে কোনো কালার সিলেক্ট করে অল্টার ব্যাকস্পেস মেনে ব্যাকগ্রাউন্ডে দিতে পারি। এভাবে ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়। যদি কোনো ফটো ক্লিয়ার না থাকে সেক্ষেত্রে ফটোটাকে অনেক আস্তে আস্তে সিলেকশন করে তারপরে ক্লিয়ার করতে হয়। যেমন এখান দিয়ে ফাইলে গিয়ে আমরা ওপেন, এখান দিয়ে একটা ওল্ড ইমেজ নিয়ে আসি। এই ফটোর যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা চেঞ্জ করতে গেলে খুবই সমস্যা, চেঞ্জ করা যাবে। তো এটাকে প্রথমে আমাদেরকে গ্রে মোড থেকে আমাদেরকে ইমেজে গিয়ে মোড RGB মোডে নিয়ে আসতে হবে, RGB কালার। এরপরে আমরা এটা দিয়ে সিলেক্ট করতে পারবো কুইক সিলেকশন, এটা দিয়ে আমরা প্লাসে মারি অ্যাড টু সিলেকশন, এটা দিয়ে সিলেক্ট করা যাবে, অনেক ধৈর্য ধরে সিলেক্ট করতে হবে। সাবজেক্ট ফ্রম সিলেকশন, যে সিলেকশনগুলো ভিতরে চলে এসছে আমরা এভাবে বাদ দিতে পারি। একটু সময় লাগবে কিন্তু সিলেকশন হবে। আমরা অল্টার ব্যাকস্পেস নিয়ে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। যেগুলো বাদ গিয়েছে সেগুলো আমাদেরকে এরিয়া দিয়ে মুছতে হবে, বা এটা দিয়ে আবার ছোট করে সিলেক্ট করতে হবে। পরে আবার আমরা অল্টার চেপে ব্যাকস্পেস মারবো। এইভাবে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়।